টি-20 বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, উইকেট কিপার নিয়ে ততই ভাবনা বাড়ছে ভারতীয় নির্বাচকদের। সঞ্জু স্যামসন, দীনেশ কার্তিকদের সাথে ভাবনার টেবিলে জায়গা করে নিয়েছেন ঋষভ পান্ত। তবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে গিয়ে তিনিই কিনা ডোবালেন নিজের দল দিল্লি ক্যাপিটালসকে। অবাক করার মতো হলেও অস্বীকার করার কোনো উপায় নেই। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লির ম্যাচে মোট 465 রান তুলেছেন দুই দলের ব্যাটাররা, অর্থাৎ গড়ে প্রায় 194 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সবাই। অথচ এমন ব্যাটিং সর্বপেয় পান্ত কি করলেন? স্রেফ 125 স্ট্রাইক রেটে খেললেন। পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে তার দল ঠিক এখানেই হেরে গিয়েছে। প্যাট কামিন্সরা জয় পেয়েছে 67 রানে। এদিন 35 বল খেলে মাত্র 44 রান করেছেন এই বাঁহাতি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। এ রান করতে আবার 5টি 4 ও একটি 6-এর সাহায্যের প্রয়োজন হয়েছে, যার মানে দাঁড়ায় 6 বল থেকে এসেছে 26 রান। বাকি 18 রান করতে তার মোকাবেলা করতে হয়েছে 29 বল। একেবারেই মেনে নেয়ার মতো নয়। তিনি যখন 22 গজে আসেন তখন ইনিংসের মাত্র 9ম ওভার। স্কোরবোর্ডে ততক্ষণে অবশ্য জমা হয়েছিল 135 রান। জয়ের সমীকরণটা তাই কঠিন হলেও অসম্ভব ছিল না। কিন্তু জয়ের পিছনে ছুটতে দেখা যায়নি তাকে, বরং নিজের রান বাড়ানোর দিকেই নজর ছিল বেশি। ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোরেল দারুণ ভিত গড়ে দিয়েছিলেন। সেই ভিতের উপর দাঁড়িয়ে ছড়ি ঘোরানোর কথা ছিল বাকি ব্যাটারদের, যদিও এই তারকা সেই চেষ্টাই করেননি। সাবধানী ভঙ্গিমায় স্ট্রাইক রোটেট করেছেন আর সুযোগ বুঝে দু একটা বাউন্ডারি মেরেছিলেন তিনি। মনে হচ্ছিল হাতের নাগালে থাকা কোনো রান তাড়া করছেন বুঝি। নিজের খেলা প্রথম 20 বলে মাত্র 16 রান করেছিলেন এই উইকেট কিপার। ফলে দ্বিতীয় ইনিংসের শুরুতে পাওয়া মোমেন্টাম হারিয়ে ফেলে স্বাগতিকরা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে কিছুটা হাত খুলে খেলেছিলেন বটে, কিন্তু সেটা তার ব্যক্তিগত স্ট্রাইক রেট বাড়ানো ছাড়া আর কোনো উপকারে আসেনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।